ব্রু ইকোনমিতে বাংলাদেশের অপার সম্ভাবনা থাকলেও সমুদ্র বিজয়ের ৭ বছর পরও ততটা এগোয়নি বাংলাদেশ। একটি অস্থায়ী সেল থাকলেও আজও হয়নি তা স্থায়ী। এখনও পর্যন্ত অজানাই রয়ে গেছে সমুদ্রে নিজ সম্পদ বা অবৈধভাবে মাছ ধরার পরিমাণ। এমন যখন চিত্র, তখন এই বিষয়ে অভিজ্ঞ ফ্রান্সের এক কোম্পানি সিএলএস বাংলাদেশকে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের ব্রু ইকোনমি সেলের প্রধান সিএলএস এই আগ্রহকে ইতিবাচক মনে করছেন। ফ্রান্স ঘুরে এসে রিপোর্ট করেছেন শারমিন রিনভি। ব্লু ইকোনমি সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি। সমুদ্রের নীল পানি আর তলদেশে থাকা বিশাল সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়নের স্বপ্ন পূরণে এক অর্থনৈতিক বিপ্লব। বিভিন্ন রিপোর্টে দেখা গেছে বঙ্গোপসাগরে রয়েছে সোনার চেয়ে দামি বালি, ইউরেনিয়াম, থোরিয়াম। অগভীরে জমে আছে ক্লে, যা দিয়ে তৈরি হয় সিমেন্ট। আন্তর্জাতিক গবেষণা রিপোর্টগুলোতে বলা হচ্ছে বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদও। বঙ্গোপসাগরের মাঝেও রয়েছে বিপুল সম্ভাবনা। এ অঞ্চলের টুনা মাছ সারা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয়। এছাড়া অন্যান্য সামুদ্রিক মাছ, উদ্ভিদ ও জীবজন্তু ভবিষ্যৎ প্রজন্মের প্রোটিনের অন্যতম যোগান দেবে। এমনকি সমুদ্র নির্ভর ঔষধ শিল্প গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন গবেষকরা। আর এসবই বেশি করে আলোচনায় এসেছে ২০১২ সালে মিয়ানমার এবং ২০১৪ সালে ভারতের সাথে সমুদ্র বিজয়ের পর। আগ্রহী হয়ে উঠেছে উন্নত বিশ্বের বিশেষজ্ঞরা। তেমনভাবে আগ্রহ প্রকাশ করেছে সিএলএস। ফ্রান্সের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সিএনইএস এর তত্ত্বাবধানে চলে এই সিএলএস, যারা গত ৩০ বছর ধরে মূলত সমুদ্র গবেষণা ও সামুদ্রিক মাছ ও মৎস্যজীবীদের নিয়ে কাজ করছে। Our goal is to share and to help Bangladesh. আমরা দেখেছি বাংলাদেশের কাছে সমুদ্রে তাদের অংশে কতটুকু মজুদ আছে তার কোনো সঠিক তথ্য নেই। বাংলাদেশের জন্য বরাদ্দ সমুদ্র অর্থনৈতিক অঞ্চলে মাছ ধরার অবৈধ নৌযানের অনুপ্রবেশ বা চোরা শিকার হচ্ছে কতটুকু তাও জানে না দেশটি। এসব বিষয়ে সিএলএস বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। এছাড়া সিএলএস এর রয়েছে নৌযান নজরদারি ডিভাইস, যা দিয়ে জেলেরা আবহাওয়ার পূর্বাভাস ও নিরাপদ স্থানে ফিরে আসার সতর্কতার তথ্য পাবে। বাংলাদেশ ২০১৭ সালে ব্লু ইকোনমি নিয়ে একটি অস্থায়ী সেল গঠন করে, যারা ১৭টি মন্ত্রণালয় এবং 10টি অধিদপ্তরের মধ্যে সমন্বয়ের কাজ করছে। তারা সিএলএস এর আগ্রহকে স্বাগত জানিয়েছে। আমাদের সেলটা অস্থায়ী সেল, এটির স্থায়ী কাঠামো, এটির প্রশাসনিক কাঠামোটা কীরকম হবে এটি এখন আমরা ঠিক বলতে পারছি না। সিএলএস সাথে আমাদের যোগাযোগ ছিল, বেশ কয়েকবার তারা এসেছেন। তা আমি আশা করি যদি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় তাদের সাথে একটি সহযোগিতার সম্পর্ক তৈরি করতে পারে, তাতে তারা লাভবান হবে। বলা হচ্ছে ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় ৯০০ কোটি। বিপুল এই জনগোষ্ঠীর খাবারের যোগান দেবে সমুদ্র। আর ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের জিডিপির প্রায় ৫ আসবে সমুদ্র অর্থনীতি থেকে। শারমিন রিনভি, বাংলা ভিশন, তুলুজ, ফ্রান্স।